নমস্কার বন্ধুরা, আজকে আমরা এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে HMB গেটের ওখানে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখছি। এটা 1.5 কাঠা জায়গার ওপরে ইন্ডিপেন্ডেন্ট হাউস, টোটাল 6 বেডরুমস, নিচে 3টে ওপরে 3টে। একটু লেট হয়ে গেছে, এখন শীতকাল, ইভিনিং টাইম হয়ে গেছে বলে একটু অন্ধকার, বাট আমরা চেষ্টা করছি যতটা আপনাদেরকে ভালোভাবে দেখানো যায়। প্রপার ছাড় দেওয়া রয়েছে, ডিমার্কেশন লাইন এখান থেকে দেখতে পাচ্ছি। দোতলা বাড়ি। আচ্ছা, সামনে এই বাড়ির সাথে তো ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজ রয়েছে, তাছাড়াও পার্কিংয়ের জন্য এই স্পেসটা, এই যে কালো গেটটা আমরা দেখতে পাচ্ছি, এর ওপারে হচ্ছে পার্কিং, মানে যেখানে রেন্টে গাড়ি রাখা যেতে পারে। আর এই বাড়ির তো গ্যারেজ রয়েছে। রাস্তা যথেষ্ট চওড়া, প্রায় 16 ফুট চওড়া রাস্তা আছে। এটা HMB গেটের খুবই কাছে, পশ এরিয়া, ম্যাক্সিমামই সব ইন্ডিপেন্ডেন্ট হাউসেস, এখন কিছু ফ্ল্যাট বাড়িও হয়েছে। আচ্ছা, যেটা একটা পয়েন্ট আছে সেটা হলো এই রাস্তাটা না পরে উঁচু হয়েছে আর কি, সেই জন্য বাড়ির লেভেলটা রাস্তা থেকে জাস্ট একটু নিচে, তো সেটা কারেকশান করা যায়। যারা বাড়ি হাউস রিমডেলিং করেন তাদেরকে দেখালে পরে। আচ্ছা, নিচতলায় টেনেন্ট রয়েছে, তো একই রকমের লেআউট, তো আমরা নিচতলাটা দেখছি না, শুধু ওপরতলাটা দেখব। ওপরতলা যেরকম, নিচতলা একদম সেম লেআউট। এটা হচ্ছে গ্যারেজের ওপরের যে মেজানাইন ফ্লোরটা, সেটা। বাড়ি এমটি রয়েছে, রেডি ফর পজেশন রয়েছে। সেলারের আর্জেন্সি আছে, তাড়াতাড়ি সেল করতে চান। মোজাইক ফ্লোরিং আমরা দেখতে পাচ্ছি, নিচতলাটাও সেমই রয়েছে। আচ্ছা, কিছুটা মার্বেলও আছে, রুমটা মার্বেল ফ্লোরিং আছে। আচ্ছা, এটা হচ্ছে লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া কিচেনের সাথে, রাইট হ্যান্ড সাইডে কিচেন। আচ্ছা, বাড়ির মুখ হচ্ছে পূর্ব দিকে, মানে আমরা পূর্ব থেকে পশ্চিমের দিকে মুখ করে ঢুকছি। এনারা বর্তমানে নেই, এনারা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, শুধু টেনেন্ট রয়েছে নিচে। যারা এগ্রিমেন্টে রয়েছে, 11 মান্থ এগ্রিমেন্ট যেরকম হয়, 11 মান্থ এগ্রিমেন্টে রয়েছে। আচ্ছা, এটা একটা বেডরুম, এর সাথে ব্যালকনি রয়েছে। বাড়ির কন্ডিশন ভালো, সেরকম মেজর কোনো ওয়ারেন্টি আর নেই, বাট ওই যে রোড লেভেল থেকে যেটা নিচু হয়েছে একটু, সেটাকে কারেকশন করাতে হবে। খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে উনি দিচ্ছেন। এই সমস্ত অঞ্চলে যা প্রাইস, আশা করি আপনাদের আইডিয়া রয়েছে। আমি প্রাইসটা আপনাদেরকে অবশ্যই জানাবো। পুরো ভিডিওটা কাইন্ডলি দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহিত করুন যাতে আরও ভালো ভালো ভিডিও, ভালো পরিবেশে বাড়ি আপনাদেরকে সন্ধান দিতে পারি। আচ্ছা, এটা একটা রুম, এই রুমটা একটু ছোট, এটাকে স্টাডি রুম বা কিডস রুম ওই টাইপের করা যেতে পারে। সাথে একটা অ্যাটাচ টয়লেটও আছে। এটা মেন টয়লেট। এই স্পেসটা যথেষ্ট বড়, লিভিং ডাইনিং এরিয়াটা বেশ বড়। কিছু ওয়াল মাউন্টেড ওয়ার্ডরোবসও রয়েছে, এখানে কিছু শেলফও রয়েছে। ওপরতলাটা ভালো করে আমরা দেখে নিচ্ছি, যাতে নিচতলাটাও একদম সেম লেআউট, সেম ঘরের সাইজ। তো এখন তাদেরকে ডিস্টার্ব না করে আমরা জাস্ট ওপরতলাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার ছাদটা একবার দেখব। টোটাল 1.5 কাঠা জায়গার ওপরে দোতলা বাড়ি, সাথে গ্যারেজও রয়েছে। রাস্তা সামনে যথেষ্ট ওয়াইড, প্রায় 16 ফুটের রাস্তা। পেপারস অল ওকে রয়েছে, শুধু পর্চাটা ডাঙা আছে, যেটা কনভার্সন করা যেতে পারে। ডাঙা থেকে বাস্তু কনভার্সন হয়, আপনারা নিশ্চয়ই জানেন। সেলার এই মুহূর্তে করাননি, উনি চান যে প্রসেসে আসলে পরে তবে উনি অ্যাপ্লিকেশন করে এটাকে চেঞ্জ করিয়ে নেবেন। আচ্ছা, এটা আমরা ছাদে রয়েছি, আমরা ছাদের কন্ডিশনও যথেষ্ট ভালো। ওয়াটার রিজার্ভার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নিচে এটা দমদম পৌরসভা, তো পৌরসভার জল আসে, সেটা নিচের গ্যারেজে নিচের রিজার্ভারে স্টোর হয়, সেখান থেকে ওপরের ট্যাঙ্কে।
খুবই প্রাইম এরিয়া, HMB গেট একদম কাছে, এয়ারপোর্ট খুবই কাছে, এখন মেট্রো কানেক্টিভিটিও হচ্ছে আপনারা জানেন। সুতরাং ফ্ল্যাট বাড়ির দৌরাত্ম খুব বেশি। পেছন দিকটা পশ্চিম দিক, সামনেটা পূর্ব দিক। আপনারা আসুন, নিজেরা দেখে ব্যাপারটা ভালো করে বুঝে নিন। এবং আস্কিং প্রাইস হচ্ছে